দাদা, কি ভাই? কুলি পিঠে বানাবে? কুলি পিঠে? হ্যাঁ। ওটাকে কুলি পিঠে বলে না ভাই, ওটাকে বলে পুলি পিঠে। হ্যাঁ, ওটাই বানাবে। এ ভাই, আমি তো আগে কোনোদিন বানাইনি। তাও বানাও। আচ্ছা, তাহলে চেষ্টা করে দেখবো, যেমন হবে তেমন কিন্তু খেতে হবে। ঠিক আছে। আজ হঠাৎ ভাই বায়না করছে ভাইকে পুলি পিঠে বানিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় ভাই কোথাও দেখেছে, তারপর ভাইয়ের খেতে ইচ্ছা করেছে, তাই ভাই আমার কাছে এসে বায়না করেছে। তবে আমি কোনোদিন পুলি পিঠে বানাইনি, আজ প্রথমবার বানাবো। তাই আগে থেকেই বলে নিয়েছিলাম ভাইকে, যেমন হবে তেমনই কিন্তু খেতে হবে। ভাইও বলেছিল আচ্ছা তাই খাবো। আমি যতই এখন পুলি পিঠে বলি না কেন, এর আগে কিন্তু আমিও কুলি পিঠে বলতাম। এই পিঠে বানানোর কোনো ধারণা আমার কাছে ছিল না। আমি ইউটিউবে একবার মাত্র দেখেছি, সেটা দেখেই চেষ্টা করব। জানি না আদৌ কেমন হবে। সামান্য পরিমাণ গরম জলে লবণ দিয়ে তার মধ্যে 1 মুঠ দিলাম চালের গুঁড়ো আর 3 মুঠ মতো দিলাম সুজি। এগুলো দিয়েই এই জলের মধ্যে ভালোভাবে ফোটাতে লাগলাম। তারপর সেই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিলাম, একদম আটা মাখার মতো। তারপর গোল গোলও পাকিয়ে নিলাম। ঘরে এর আগের দিন 2টো নারকেল কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকেই একটা নারকেল ছিল, সেটাই নারকেল কোড়ানো দিয়ে ভালোভাবে কুড়িয়ে নিলাম। আর ঘরে এর আগের দিনই খেজুরের গুড় রাখা ছিল, সেখান থেকে কিছু পরিমাণ খেজুরের গুড় আর লবণ দিয়ে ভালোভাবে এই নারকেলের মিশ্রণটা জাল দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আমার মাও ভালো পিঠে তৈরি করতো, তবে আমি তো তেমন পারি না, আর এই কাজগুলো আমি কোনোদিনই করিনি, প্রথমবার করছি। ভয় ভয়ও লাগে, আবার করতেও ইচ্ছা করে। নতুন কিছু শেখার আগ্রহ আছে বলেই হয়তো এত কিছু সম্ভব। যদিও এই পিঠে ভালো তৈরি করতে পারবো না এটাই ভাবছিলাম, তবে পারবো না বা পারি না এগুলো বলতে বলতেও অনেক কিছু শিখে গেছি। এই পিঠেটা আমিও তৈরি করার চেষ্টা করি, তাহলে ভালোই হবে। তারপরে দেখো, রুটির মতো বেলে আমি বাটি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। তবে রুটি বেলা যত কঠিন, তার থেকে এগুলো বেলা বেশি কঠিন মনে হচ্ছিল আমার কাছে। মা এমন ছোট ছোট পুতুলও তৈরি করে দিত এই চালের গুঁড়ো দিয়ে, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগতো। তারপর এক এক করে করতে করতে আমি অনেকগুলোই এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। তারপর হাঁড়িতে জল গরম করতে দিয়ে এই গোল গোল পাকানোর মধ্যে নারকেলের পুরটা ভালোভাবে দিয়ে এখন পাটিসাপটার আকৃতি তৈরি করার চেষ্টা করছিলাম। আসলেই যে জিনিসগুলো দেখে যতটা সহজ মনে হয়, সেগুলো তৈরি করা কিন্তু ততটাই কঠিন। আমি ইউটিউবে দেখলাম ওরা কি সুন্দরভাবে তৈরি করছিল, তবে আমি হাত দিয়ে তেমনভাবে পাকাতেই পারছিলাম না। তারপর চামচ দিয়েও একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করছিলাম, তবে সেটাও পারিনি। যাই হোক, তারপর ভাবলাম যেমন পারি তেমনভাবেই করে রাখি, খাওয়ার মতো হলেই হলো। তারপর এক এক করে সমস্ত পিঠেগুলোই তৈরি করে নিলাম। আচ্ছা, দেখতে কেমন লাগছে